2025 এসএলএসটি 9, 10, 11, 12 বাকি সাবজেক্টের কাউন্সেলিং ও ভেরিফিকেশন কবে হবে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। 11, 12-এর কাউন্সেলিং শেষ হচ্ছে তোমার 17 তারিখে। ম্যাথমেটিক্স 3 দিন কাউন্সেলিং আছে, 13, 16, 17 3 দিন। আর 18 তারিখ কিন্তু শনিবার, আর 19 তারিখ হচ্ছে রবিবার। 20 তারিখ প্রবল সম্ভাবনা নেক্সট কাউন্সেলিং। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমরা কিন্তু আগেই নোটিশ পেয়ে যাবে। 9, 10-এর ইতিমধ্যেই বাংলা সাবজেক্টের ভেরিফিকেশন ডেট দিয়ে দিয়েছে, তোমরা দেখে নেবে। ইন্টিমেশন লেটার 9, 10-এ যারা আছো ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নেবে। বাকি সাবজেক্টও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, ঠিক আছে। প্রসেস চলতেই এসএসসি কিছুদিন আগে তোমরা দেখেছো কলকাতা হাইকোর্টে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে ইলেকশন আছে, তাই যাদের ভোটের ডিউটি দেওয়া হয়েছিল তাদেরকে মুক্তি দেওয়া হোক। মুক্তি কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাই তোমরা পজিটিভ থাকো, আশা রাখতেই পারো শুরু হবে। শুধুমাত্র ভোটের দিনগুলোতে কিন্তু বন্ধ থাকবে। যেমন নর্দার্ন জোনে তোমরা ভালো করে দেখো, বাংলা সাবজেক্টে ভেরিফিকেশন ডেট দিয়েছে কিন্তু নর্দার্ন জোনকে বাদ দিয়ে। কেন নর্দার্ন জোনকে বাদ দিল? কারণ নর্দার্ন জোনে কিন্তু বেশি ক্যান্ডিডেট আছে, তো নর্দার্ন জোনের ক্যান্ডিডেটদের বাদ দিয়ে বাংলা সাবজেক্টে ভেরিফিকেশন ডেট দিয়ে, তাহলে কি নর্দার্ন জোনে যারা আছে তাদের কি ভেরিফিকেশন হবে না? তাদের হবে। এই ভোট হয়ে গেলে তাদের আবার ডেট দিয়ে দিবে, প্রসেস চলতেই, ঠিক আছে। পজিটিভ থাকো, ওই প্রসেস চলতেই আবার নেক্সট সাবজেক্টে তোমরা ভেরিফিকেশন ডেট পেয়ে যাবে। ঠিক একই রকমভাবে 11, 12-এ কিন্তু কাউন্সেলিং তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখনও সময় আছে। ম্যাথমেটিক্স তোমার 17 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে। আর আজকে হচ্ছে তোমার 11 তারিখ, তো সময় আছে, ঠিক আছে। তো 18 তারিখ তো তোমার কী বলে শনিবার, 19 তারিখ তো রবিবার, তো কোনো মতেই হবে না। তো 20 তারিখ প্রবল সম্ভাবনা, কিন্তু যদি সব কিছু ঠিকঠাক থাকে। এবার এখানেও সেম প্রসেস, কারণ এখানেও তো ভোট আছে। তো 9, 10-এ ভেরিফিকেশনের ক্ষেত্রে যেমন নর্দার্ন জোনকে বাদ দিয়েছে, তাই বলে কি 9, 10-এ ভেরিফিকেশন হবে না? তো আশা রাখতেই পারো এখানেও কিন্তু সেরকমও ঘটতে পারে এই তোমার কাউন্সেলিংয়ের ক্ষেত্রে, কারণ এখানেও তো ভোট আছে। নর্দার্ন জোনে তোমার 23 তারিখে ভোট আছে, ঠিক আছে। তো ভোটের দিন মানে ক্যান্ডিডেট কত সংখ্যক আছে, এবার সেই হিসাব করে কিন্তু সেইভাবেই কিন্তু কাউন্সেলিং ডেটগুলো তোমরা পাবে, ঠিক আছে। তো এবার প্রবল সম্ভাবনা রয়েছে 20 তারিখ থেকে। এবার দেখো যদি শুরুও হয়, আমার মনে হচ্ছে 9, 10-এর মতো এখানেও করবে, কারণ 9, 10-এ ভেরিফিকেশনে কিন্তু বাংলা সাবজেক্টের নর্দার্ন জোনকে বাদ রেখেছে, ঠিক আছে। তো এখানেও কিন্তু সেরকমই সম্ভাবনা রয়েছে, কারণ এদিকে কত সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে নর্দার্ন জোনের দিকে, ঠিক আছে। সেই হিসাব করে কিন্তু কাউন্সেলিংয়ের নেক্সট ডেট তোমরা পাবে। তবে আশা রাখো 20 তারিখ কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে, যেহেতু এই সমস্ত সাবজেক্টগুলো কাউন্সেলিং কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এসএসসি কিন্তু পরিষ্কার করে কিছুদিন আগে কলকাতা হাইকোর্টে বলেও দিয়েছে যে টার্গেট রয়েছে সুপ্রিম কোর্টে বেঁধে দেওয়া, ঠিক আছে। তাই প্রসেস চালিয়ে যেতে হবে। আর যাদের ডিউটি দিয়েছিল তাদের কিন্তু মুক্তি দেওয়া হয়েছে ভোটের ডিউটি থেকে, ঠিক আছে। তো আশা রাখতে পারো, সময় আছে, দেখো